হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমার এই ট্রিপটা হচ্ছে ঢাকা থেকে কলকাতা, সবচেয়ে বাজে জার্নি। নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আরামবাগের গ্রিন লাইন কাউন্টারে পৌঁছালাম রাত 12:45 ঢাকা আরামবাগ থেকে বেনাপোলের উদ্দেশ্যে বাস ছেড়েছে। আসলে এই গ্রিন লাইন বাসটি আমার ভ্রমণ করে গ্রিন লাইন পরিবহনের সবচেয়ে বাজে একটা বাস ছিল। আমাদের বাসটা ছিল বিজনেস ক্লাস বাস। আসলে গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাসের অবস্থা এতই খারাপ হবে জানলে, যেটা আমার ধারণারও বাইরে ছিল। গোপালগঞ্জে আমাদের বাস হঠাৎ করে এসি নষ্ট হয়ে যায়, যার কারণে বিজনেস ক্লাস থেকে আমাদেরকে ইকোনমিক ক্লাসে শিফট করা হয়। বেনাপোল পর্যন্ত আমরা ইকোনমিক ক্লাসে গিয়েছি। বেনাপোলে যাওয়ার পর 5:30 থেকে লাইন দিয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন পাস করছে। ইন্ডিয়ান টাইম 2:30টায় ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর গ্রিন লাইনের এই অশোক লেল্যান্ড বাসটি আমাদেরকে কলকাতা পর্যন্ত নিয়ে এসেছে। বাস থেকে নেমে একটা হোটেল নিয়ে নিলাম। হোটেলটি ছিল নিউ সিটি হোটেল, তালতলা থানার পাশে। এরপর একটা ট্যাক্সি নিয়ে কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজকে আমার সাথে ভ্রমণের সঙ্গে ছিল হাফিজ দাদা, যিনি কলকাতার একজন ট্যাক্সি ড্রাইভার। উনি একজন ভালো মনের মানুষ। কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ফিলসাম প্যালেসে। দাদা বলছিল এখানে নাকি বাংলাদেশি অনেক পর্যটক এসে ছবি তোলে, তাই আমিও একটি ছবি তুলে নিলাম। এরপর চলে আসলাম কলকাতার গঙ্গা ধারে। এরই মাঝে গঙ্গার ধারে একটি ছবি তুলে নিলাম। এরপর চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে। ইন্ডিয়ান মিউজিয়াম থেকে বের হয়ে সোজা চলে আসলাম ভিক্টোরিয়া দেখতে। এখন ট্যাক্সি নিয়ে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজ থেকে হাওড়া স্টেশনে চলে আসলাম। হাওড়া স্টেশন থেকে সোজা ব্রিজে চলে আসলাম। এটা ছিল নবান্ন, পশ্চিম মমতা ব্যানার্জির অফিস। এই হলো সেই কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। নিউ মার্কেটের সামনে থেকে একটি ফ্রেশ অরেঞ্জ জুস খেয়ে নিলাম। এই পর্যন্ত ছিল আমার কলকাতার ফার্স্ট ব্লগ। কোনো ধরনের কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।